আশা করি এরপর থেকে অংশুকে কেউ অপরাধী ভাববে না। দাদা ভাই, আজকে থেকে আশা করি অংশু এ বাড়িতে আমার মতে আদর ভালোবাসা পাবে। তবে আমি কিন্তু একটা কথা বলতে পারি, অংশু দাদু ভাই আদর ভালোবাসা কিছু তোমার থেকে কম পায় না। তবে হ্যাঁ, বকা ঝকা একটু মাঝে মধ্যে খায় বটে, তবে তার জন্য ওর প্রতি ভালোবাসায় আমাদের কোনো খামতি নেই, তাই না? ওরে তোরা দুজনেই আমাদের বড় কাছের, বড় ভালোবাসার, আদরের। আমরা সবাই চাই তোরা তোরা খুব খুশিতে থাক, সুখে থাক, আনন্দে থাক। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট আজু? বলছিলাম এক্ষুনি যদি তোমরা আমার বিয়ে নিয়ে না ভাবো তাহলে ভালো হয়। আজু শোনো না মা, এই যে ঘটনাগুলো ঘটছে, মানে হয়তো ঠাম্মি রাধা মাধব চান না আমার বিয়েটা হোক। আর উনি যদি সত্যিই কাউকে আমার জন্য ভেবে থাকেন, আমার বিশ্বাস নিশ্চয়ই তাকে আমার সামনে আনবেন। ঠকবাজ? হ্যাঁ গো হ্যাঁ ভানুদা, এই ঠকবাজ এতদিন আমাদের ঠকিয়ে আসছিল। কি বলো তো? ফটিকদা বাবা। কি? ফটিকদা একদিন আমাদের গ্রামের সকলকে ঠকিয়ে এসেছে। কি খুব ফটিক ফটিক করে মিটিং হচ্ছে তাই না? ফটিক তো এখন খুব খারাপ, তাই তো? না না, তুমি আমাদের সোনার চাঁদ ছেলে। মজা করছো? হ্যাঁ, মজা তো এখন করবেই না। গাছে কষ পরে টাকা ঢুকে গেছে না, আমাদের তো আমি পরে দেখে নেবো, দাঁড়াও না। যাই হোক, বলছি আমার কমিশনের টাকাটা আর ওই গাড়ি ভাড়ার টাকাটা দাও। হ্যাঁ এই এই ধর ধর। কি করছো এটা? ওরে বাবা, খুব খুব দেমাগ হয়েছে দেখছি। একদিনে কি ধরাকে সোনাঘাট মনে হচ্ছে? ঠিক। বাড়িতে ঢুকে থেকে দেখছি সবাইকে ধমকাচ্ছ, শাসাচ্ছ। দেখো, এসবে বাড়িতে চলবে না। তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছো, তাই তোমার বিরুদ্ধে সবাই কথা বলছে। চারুমা, ও কি করেছে বলতো? বল। বাবা, ফটিকদা আমাদের থেকে 30 টাকা লিটারে দুধ কেনে, আর সেই দুধ মল্লিক বাড়িতে 50 টাকা লিটারে বেচে। হ্যাঁ বাবা, আর তারপরেও আমাদের গ্রামের সকলকে প্রত্যেক মাসে টাকা দিতে এত দেরি করে। এবারে যেমন টাকা দিলই না। তার মানে ফটিকদা একদিন লিটার পিছু 20 টাকা করে লাভ রেখেছে। বাহ 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 বাহ, হিসাব করছিস? হ্যাঁ, খুব তো হিসাব করছিস। তা এই যে গাড়ি করে দুধটা যায়, তা তেলের খরচা নেই? হ্যাঁ, গাড়ির খালাসির খরচা নেই? বদনাম, বাহ, বদনাম দিচ্ছিস তুই আমায়। দে। বদনাম দিচ্ছি না ফটিকদা, সত্যি কথা বলছি। তোমার গাড়ি ভাড়া, মাইনে, লাভ এই সব কিছু বাদ দিয়ে তুমি আমাদের প্রত্যেক মাসে যে টাকাটা দাও, সেটা আমাদের পাওনা থেকে প্রায় প্রতি লিটারে 12 টাকা করে কম। একদম ঠিক বলেছিস চারু, একদম ঠিক বলেছিস। এই মেয়ে তো খুব হিসেব শিখেছে দেখছি। হিসেব করতে করতে আবার আমার দিকেই না ঘুরে যায়, তাহলেই তো বিপদ। ঠিকই তো, এ তো সাংঘাতিক কথা ফটিক। বছরে এদের লোকসানের টাকা তো অনেক। হ্যাঁ ভানুদা, তাই আমরা ঠিক করেছি একে আমরা কেউ আর দুধ বেচবো না। কি হচ্ছে? হ্যাঁ, আমরা দুধ বেচবো না, আমরা কেউ বেচবো না। দাঁড়া, কি হচ্ছেটা কি? আচ্ছা, ফটকের কাছে দুধ বেচবে না তো কি করবে শুনি? রোজ রোজ দুধ নিয়ে শহরে কে যাবে? চারু? না গো বৌদি, আমরা 4-5 জনে মিলে একটা দল করেছি। মানে আমাদের এই দল থেকে কেউ না কেউ একজন প্রতিদিন শহরে দুধ পৌঁছে দেবে। বাবা, ফটিকের সাথে আমাদের ব্যবসা আজ এখানেই শেষ।
সর্বনাশ, ফটকে যদি এবার রেগে মেগে আমার টাকা নেওয়ার কথাটা বলে দেয় তখন কি হবে? তাই নাকি? হ্যাঁ, আমার সাথে ব্যবসা শেষ। বাহ, এটা হতে পারে কখনো? কাকা যা বলছো ভেবে বলছো তো? তোমাদের তো কেউ কেউ আবার মুদিখানার দোকানে কাজ করে, সবাই তো আবার চাষবাসও করে। হ্যাঁ, ভেবে দেখো, কারোর আবার কলকারখানায় কাজ থাকে। তা এত কাজ ছেড়ে দিয়ে শহরে গিয়ে দুধ সাপ্লাই করতে পারবে? হ্যাঁ, আর পারলেও শহরের বাবুদের সঙ্গে ঝামেলা সামলাতে পারবে তো? পারুক আর না পারুক, আমাদের চারু পারবে। এই গ্রামের সকলের ভালোর জন্য যদি ওকে শহরে যেতে হয় প্রত্যেক দিন, চারুই যাবে। কিরে মা, পারবি না তুই? বল। ভানুদা, আর একটা তোমার কাছে আমার অনুরোধ। আমার চারুমা যেরকম নষ্ট দুধ থেকে মিষ্টি তৈরি করে আমাদের মান বাঁচিয়েছে, যেরকম এই ফটিকের মতন ঠকবাজকে আমার সামনে টেনে নিয়ে এসেছে, আমরা চাই চারুই আমাদের ব্যবসায়ী কমিটির প্রধান হোক। কি বলছো কি নিমাইকা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ থেকে আমাদের ব্যবসার সব সিদ্ধান্ত তুই নিবি। তুই নেবে। কিরকম ফাঁকতালে কমিটির প্রধান হয়ে গেল, কি চালাক মেরে বাবা। এর ফল কিন্তু তোমাদের ভুগতে হবে। আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিলাম। এই নাও তোমাদের টাকা ধরো। এইসব ভিখিরিদের টাকা ফটিক নেয় না। হট! লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেলতে নেই ফটিকদা। কে ফটিক কুমার? ভর দুপুরে হঠাৎ আমার থেকে? আর বলো না, একটা প্রবলেম হয়ে গেছে বুঝেছো। ওই গেঁয়ো ভূতগুলো আমাকে দুধ দেবে না বলেছে। আমার সাথে নাকি ব্যবসাই করবে না, সব দুধ নিজেরা নিয়ে গিয়ে বিক্রি করবে। আমি সব জানি। হ্যাঁ, তুমি জানো? গুরু গুরু বলছি, তুমি একটা কিছু উপায় বলো না। না মানে দেখো, দুধের ব্যবসা যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে তো আমার পেটে লাথি পড়ে যাবে, বলো। হ্যাঁ, আর তারপরে তোমাকে তোরা খুব ভয় পায়। তুমি যদি একটু দাবড়ে দাও তাহলে সবাই সিধে পথে চলে আসবে। দেখো, শুনলাম চারু নাকি ওদের কমিটির প্রধান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে হট করেই স্মার্ট সাজছে, চমকাচ্ছে। তুমি হাসছো লুটেনদা, একটা উপায় বলো না প্লিজ। এই শোনো না, বলছি তোমার ওই চুমকিকে দিয়ে কিছু করা যাবে না? না মানে চুমকির সাথে তো তোমার একটু ওই বিয়ে মানে ওই ভালোবাসা আছে আর কি। হ্যাঁ, কি বললি? না না, আরেকবার বল, কি বললি? ভালোবাসা, লাভ চুমকির সাথে? রে বোকা ছেলে, ওগুলো হাওয়ায় মানে হাওয়ায় আজ আছে কাল নেই। লুটেনদা তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। মানে চুমকি রানীকে আমি ফাঁসিয়ে ফেলেছি, এখন সময় বুঝে শুধু ওপারে চালান করে দেবো। এটা বড় মিস্ত্রি, বুঝলি? বড় মিস্ত্রি, ভালো দাম পাবো। অংশু। হ্যাঁ দাদা ভাই বল। এই অংশু, ওই মিষ্টি কে বানিয়েছিল জানতে পারলি? হ্যাঁ দাদা ভাই, তখন আমি খোঁজ করতেই গেছিলাম, কিন্তু ঠিক সেই সময় মিসেস ঘোষদের ব্যাপারেই ফোনটা আসে, আর আমি জানতে পারি যে ওরা ফ্রড। তাই তখন আর জানা হয়নি। অংশু, ওটা তো জানতে হবে।
লাস্ট মোমেন্টে সময় নষ্ট না করে বুদ্ধি করে সুস্বাদু মিষ্টি কে বানানোটা জানতে হবে। আরে তোরা কি আলোচনা করছিস বলতো? নতুন মিষ্টি অন্য কেউ বানিয়েছে নাকি? আমি জানি। আমি জানি দাদা ভাই নতুন মিষ্টি কে বানিয়েছে। তুই জানিস মানে? হ্যাঁ আমি জানি তো। বল না কে বানিয়েছে? ওই লাল ফুল আঁকা ক্যানটা, ওটা যার সেই তো মিষ্টিগুলো বানিয়েছে। চারু দিদি বানিয়েছে। চারু? তাহলে ওই কথাই রইল, চারুমাই হবে আমাদের কমিটির প্রধান। চারু 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 চারু। আমাদের বাড়িতে ওই লাল ফুল আঁকা যে ক্যানটায় দুধ আসে না, ওটা তো ভগবতীর দুধ। অনেক আর কিছু জানো তুমি ওই দিদিটার ব্যাপারে? ওই দিদিটা না মাধবপুর নামের একটা গ্রাম থেকে এসেছিল। মাধবপুর? ঝিরে বাতি